গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে আমার পাপা এরকম গলা জড়িয়ে রাখে, রাখো রাখো গলা জড়িয়ে রাখো। আমি চলে যাচ্ছি বললি, আমি যদি বলি চলে যাচ্ছি আরো জোরে করে গলাটা জড়িয়ে রাখে। ব্রাশ করে না, কখন থেকে বলছি ব্রাশ করো না, ব্রাশ করবে না। তাহলে যা পাপাকে ডাক। এই যে পাপা উঠছে না, পাপাকে ডাক। উঠছে না, পাপাকে ডাক না, পাপাকে ডাকো, পাপাকে ডাকো। এই বলো, তুমি কিভাবে বলো? এই বলো। করবে না, আমি ধরে আছি। ধরো বাবা, ডাকো বাবাকে, ডাকো। এই ডাকো, ঠেলে ঠেলে তুমি কেমন ডাকো, ডাকো। তোমাকে তো ডাকতে হয় না, তুমি একটু ডেকে দাও। উঠে গেছি, তাহলে আর ডাকবে কেন? না, উঠে গেছে তুমি তো। ও ওর আগে উঠতে পারো কি? দেখ দেখ, আবার আবার ঘুমাচ্ছে বাবা, আবার ঘুমাচ্ছে, ঠেলে ওঠা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘুম থেকে উঠে দেখছি ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, তো দেখছি একটা নতুন শেফ এসেছে আমাদের বাড়িতে। এই যে শেফ, ও তেল তেল ছাড়ছে। ওরা জানে কি ওরা দেখেছে। মানে অনেকদিন পর দেখলাম এই শেফটাকে। অনেকদিন তো এই শেফ রান্না করছিল না, বিরতি নিয়েছিল। আর হেল্পার, এই যে হেল্পার কি করে দিচ্ছে এটা? আরে ঝগড়াও লেগে যেতে পারে। কেন? মানে যেটা হয় আর কি। ও, লাগবে নাকি আজকে? অলরেডি হয়ে গেছে। ওই ভুল করে ফেলেছে, ও তেল দেয়নি, এই তেল ছাড়া ডিম ঢেলে দিয়েছে। ये तो মানে এটা বাবার 9 নিজের স্টার জন্য, আছে। বুঝতে পারছো না, এটা বাবার নিজের জন্য আর করছে। নুন দিয়ে ঝগড়া হয়ে গেছে। 9 স্টারের শেফ তো এ। এটা তেল ছাড়া রান্না করছে 9 স্টারের শেফ, দেখেছো? বেশি তেল তেল ছাড়া আমাদের এখন তেল ছাড়া, মানে কি বলে ওটাকে, পাউরুটি দিয়ে টোস্ট হচ্ছে, ডিম টোস্ট, ঠিক আছে? তেল ছাড়া। তেল ছাড়া। বৃষ্টির দিনে পুরো মনটা না ইলিশ ইলিশ করছে, তাই না বাবা? বাবা মনটা না ইলিশ ইলিশ করছে আমার, না মায়ের মায়ের। মা বলেছে হ্যাঁ। সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন। একদিন ইলিশ। একদিন একদিন তো কমই বলেছে। একদিন তো হয়ে গেল তাহলে। যাই হোক, আমি বেশি কথা বলবো না, কারণ আমার এদিকে চায়ের দুধ বসিয়েছি, উতলে যাবে। পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, এটাই আমার ভাগ্য ভালো। তারপরে পাপা বৃষ্টি দেখবে। হ্যাঁ, আমি চাটা কমপ্লিট করে নিই করা, তুমি ততক্ষণ বৃষ্টি দেখো, তারপর তোমার সঙ্গে আমি খেলবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কাটতে বসেছি সবজি। আমার সবজি কাটার সময় একটা হ্যাবিট আছে, জানি না কার কার এই হ্যাবিটটা আছে, তো ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি। যখনই বসবো আমার এরকম একটা গামলা হোক, বাটি হোক, জল নিয়ে আমায় বসতে হবে, না হলে আমি সবজি কাটতে পারি না, আমার অস্বস্তি লাগে। মানে আমি কাটতে কাটতে জিনিসটা ধোবো, ধুয়ে তারপরে আমি এরকম সেপারেটভাবে আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো। এটা আমার হ্যাবিট। কালো হয়ে যায়, আমার ভালো লাগে না। এটা ব্যাড হ্যাবিট বলো নাকি গুড হ্যাবিট বলো জানি না, বাট এই হ্যাবিটটা কি কারোর আছে তোমাদের, আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো মোটামুটি এখানে কেটে রেখেছি মাছের সমস্ত। মাছ হবে আজকে আমাদের পেঁয়াজ রসুন দিয়ে হবে, তোমার পেঁয়াজ রসুন দিয়ে হবে কাতলা কালিয়া। আর হচ্ছে ঘন্ট, আমাদের বৃহস্পতিবার ঘন্ট হয়। ওদিকে আমও কাটা হয়ে গেছে, চাটনি হবে। মানে বরাবর আমাদের একটা সেম রুটিন থাকে, বৃহস্পতিবার এটা, শুক্রবার এটা, রবিবার এটা। রবিবার তো তোমরাও জানো, বলো তো রবিবারে আমাদের কি ডে? রাত্রিবেলা খুব মাথাটা যন্ত্রণা করছিল, তো ভাবছিলাম যে চুলটা কেটে ফেলবো, কিন্তু এই যে আমার বউ কাটতে দিচ্ছে না, বলছে না তুমি কাটতে চুল দিচ্ছে না, বাঁধো। তো তুমি যখন রেখেইছো, তুমি নাকি তুমি শাহরুখ খান চুল হবে। বাঁধো, ঠিক ঠিক আছে, আজকে রাত্রিবেলা তোমাকে শাহরুখ খান বানাবো, তুমি আসো দোকান থেকে। শাহরুখ খান এখন শাহরুখ খানের চুলটা হয়নি তো। না বানাবো, কিছু তো একটা বানাবো। আমি ভাবি, প্রত্যেকবারই ভাবি যে আমি চুলটা বড় করব, বাট তারপরে কি হয়, মাথা ফাতা ব্যথা ফাতা করে, ঠিক আছে? তোমার তো নখও বড় হয়েছে চুলের সাথে সাথে। কি নোকো বড় হয়েছে, এই যে। তো কাটবো আমি। আমি আসছি, কি তুমি আসছো? আমি আসছি। তোমাকে না, আসতেই হবে। এরকমই হয় যে হ্যাঁ আমাকে আসতেই হবে। বাবা তুমি কোথাকার কে? তুমি কোথাকার কে? এ নাও তোমাকে। আমি রেয়া, আমি শুভ। আমাদের এই ছোট্ট পৃথিবীতে পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্স ওয়েলকাম। আবার রে, দেখো খালি একবার বৃষ্টির স্রোত। ওরে ভাই, আমাদের কালকে কাছাকাছি পড়ে গেছে। আর এদিকে আমি পাপার জামা কাপড় নিয়ে এসেছি মেলতে। কি অবস্থা, আমার ইচ্ছা করছে একটু বৃষ্টিটা ভিজি। ও ব্যাপক ওয়েদার, কিন্তু এখন বৃষ্টিটা ভিজতে পারবো না। 1 ঘন্টার উপর বসে আছি, ঠিক আছে? বৃষ্টিটা কিছুতেই কমছে না। এই রেডি হয়ে সেই বসে আছি, ল্যাব খেয়ে যাচ্ছি। কি করছি? আজ ভিডিও তো যাই হোক, আজকে খুব ভালো আইটেম আছে, পুরো বিয়ে বাড়ির আইটেম বর্ষার দিনে। এই ছেলে মানুষেরা একটা গন্ধ মানে এসছে। বাড়িতে থাকলে মানে পেছনে হেভি লাঠি একটা করবে। গন্ধ আসছে, জানো তো, দারুণ গন্ধ আসছে। ও আহারে, কষানো কোনটা? হচ্ছে। হ্যাঁ, মশলা খিচুড়ি কষাচ্ছে। আছে আর এটা আছে। মশলাটা কষাচ্ছে, আহারে কি গন্ধ আসছে। এটা পাপার?
তুমি খেতে পারো বৃষ্টির দিনে খিচুড়ি একদম। খিচুড়ি? যাও বাজারে যাও। যারা খিচুড়ি ভালো হয় তাদের এই আমার ফোনের পেছনে 100 টাকা, তুমি বলো না 100 টাকা কেন রেখে দিয়েছো? যাও ইলিশ মাছ আজকে নিয়ে আসো 100 টাকা। 100 টাকা ইলিশ মাছ লোকজন আমাকে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। আরে বেলা হয়ে গেল। 100 টাকা ইলিশ মাছ হলে এখন দেখো দুপুর আমি 2টো তোমাকে বাজে। রোজ খাওয়াতাম। এখন 2টো বাজে, এমনি পেয়ে যাবে সস্তা। এক পিস হবে, এক পিস খাবা? এক পিস তুমিই খাও। মানে আমার ছেলেটা হয়েছে মানে কি বলবো, দেখো এই তুই বৃষ্টিতে এই সেজে গুজে যাবি কোথায় বল? এই কদিন ধরে ওর মানে ইসে হয়েছে, সকালে ঘুম থেকে উঠে যখনই জামা প্যান্ট পরতে যাবে ওকে ভালো জামা। হারিয়ে যদি অন্য একটা হ্যাঁ। জামা পরাতে যাও, ওয়ার্ড্রপ থেকে বের করতে হবে, বাইরের জামা না। ঠিক আছে, এই যে বেবি ফেটিস হয়ে 6টা জামা চেঞ্জ করেছে, 6টা জামা। এ আমার চাবিটা কোথায় গাড়ির? আমার গাড়ির চাবি নিয়েছিল। আমার গাড়ির চাবি কই কি কি? বলো, জিজ্ঞেস করো গাড়ির চাবিটা কই বাবা? চাবি কোথায়? কোথায় 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 এই যে ব্যাগ। কোথায় দেখি? ওই শাবাশ। ও এখানে রেখে দিয়েছো তুমি? এটা দেখেছো কেমন বোঝে? দুষ্টুমি করলে, ও মাম্পাটা, আমার এই দুষ্টুমি করলে দেখে। এই তো সব বোঝে, দেখেছো? আমরা এসব বুঝতাম না, কোথায় গাড়ির চাবি, কোথায় কার কিসের চাবি। এ বাবা দেখবে বাবা, দাদার প্যান্ট কোথায় বাবা? দাদার প্যান্টটা কোথায়? এই দেখো দেখাবে, দাদার প্যান্ট কোথায় দেখি। এগুলো হচ্ছে ট্রেনিং, কোথায়? ওখানে থাকে এই যে বলছে। এখানে থাকে, সরো, এই যে এখানে থাকে। কোনখানে থাকে? এইখানে থাকে, তাই? আর পাপার প্যান্ট কোথায় থাকে? পাপার প্যান্ট, পাপার প্যান্ট কোথায় থাকে? আমার প্যান্ট কোথায় থাকে? না না, আমার প্যান্ট, আমার প্যান্ট কোথায় এখন থাকে? এখন একটু এক্সাইটমেন্টে এত কিছু একেবারে বলতে পারবে না, অত দাঁড়াও, যাচ্ছে, ও যাচ্ছে, সব পারবে, দাঁড়াও, এই যাচ্ছে। ওয়া, হ্যাঁ। কি বলেছে? ওটা একটু তো বুঝতে টাইম দিতে হবে ওকে, না? তাহলে এই যে, সব জানি ও। গুড গুড। আবার চিবাই দেখো না, মনে হয় চুইনগাম চিবাই, কিছুই কিন্তু নেই মুখে, আবার চুইনগামের মতো চিবাই। না লেবু খাচ্ছে না? আরে লেবু তো খাওয়া কখন, ওটা তো রস, ওটা তো কখন খাওয়া হয়ে গেছে, কিন্তু চিবাচ্ছে এমন দেখো, মনে হয় চুইনগাম খাচ্ছে। এ মাম্মার নাইটি কোথায়? মাম্মার নাইটি, মাম্মার নাইটি এই বৃষ্টির জন্য তো আমার দেখছি, আমার তো পড়েই আছে। হ্যাঁ পড়ে আছে। মাঝে মাঝে মনে হয় কি পুরো করে না একদম, হ্যাঁ চটকে 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 চমকে চমকে খেয়ে নেবো বাবা, চমকে চমকে এটা চমকাই, এটা চমকাই বাবা, এটা চমকে দিই, একটু চমকে দিই, একটু চমকে দিই, একটু চমকাই, একটু চমকে দিই, একটু চমকে আয়, একটু চমকে দিই বাবা, চমকে দিই। এই কি করছে? এই দেখেছো চুলটাকে ইচ্ছা করে বাঁধে না, না বেঁধে এরকম ভাবে নটাঙ্কি করে। কি হবে? তুমি কি ওই কি বলে সিঙ্গার হবে নাকি? কোন ব্যান্ড তোমার? হেভি পাজি ছেলে রে, চমকাতে গেলাম ওই চমকে দিল আমাকে। গুড ইভিনিং এভরিওয়ান। আরেকজনকে দেখো, ছাড়ো ছাড়ো, ওকে ইগনোর করো, ছুটকেটাকে দেখো, এই যে ছাড়ো এটা। আরে তোমাকে পড়িয়ে দিচ্ছে, তুমি এত বছর বয়সেও ঠিকঠাক করতে পারো না, সেটাই বলে। হ্যাঁ হ্যাঁ, আরে দাও না। এই দেখো আমি এই যে ডিমের ভুজিয়া করে নিয়ে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, ও ঘুরে ঘুরে খেতেই বেশি পছন্দ করে, এই ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, আর ও হচ্ছে গিয়ে বাবার বেল্ট আটকাচ্ছে, জামা পরাবে, আবার পারফিউম দিয়ে দেয় না তোমায়? সব করে দেয় আমার হ্যাঁ বাবা, গুরু গুরু যাবে তো? বাবা তো। গুরু গুরু দিয়ে যাবে তো? তাহলে একটা টক করে খেয়ে নাও একটু দেখি, চামচ দিয়ে, চামচে চামচে। তারপর এটা নাও, এটা 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 বের করেছি নতুন। হ্যাঁ বাবা রে, কি হবে এটা? এটা পরবে এখন, নিজে জামা পছন্দ করে বের করে পরে, আমি দিলে পছন্দ হয় না, যতই নতুন জামা বের করে দিই। এখন এখানে রাখা থাকে স্যান্ডোগুলো, এটা পরবে না, সব ভেতর থেকে বের করে করবে। ওটা 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 পরবে এই গরমের মধ্যেই মোটকাটা? কেন এত পাতলা পাতলা জামা আছে, ওগুলো পরে চলো। তো যাই হোক, আমরা এখন একটু বেরাবো, তাই জন্য ওকে খাওয়ানো কমপ্লিট হলে এবার রেডি হবো চটপট, কাছে পিঠেই যাবো একটা দরকারে। তো বাবা ওইটা ফাইনাল, দেখা যাক কি বলেন উনি। অবস্থা দেখো খালি, দেখো দেখো দেখো, কাজলের টিপটা পরিয়েছি, কোনো মতে পাউডারটা দিয়ে দিয়েছি, নাহলে এই যে এরকম করে উল্টে গিয়ে লেপটে ফেলে, মানে এখন ওটা কিছুতেই টিপ পরানো যায় না। ওই দেখ কেমন করে, রেডি হবি? আবার রেডি হবি? আচ্ছা আসো, একটু পাউডারটা মুছে দিই ভালো করে, নাহলে লোকে কি বলবে, ওম চণ্ডী মা কালী। আমরা এখন বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি আমাদের নতুন সংসারের জন্যে, আমরা বাসনপত্র কিনতে যাচ্ছি আজকে। আর আমরা শাশুড়ি বৌমা আলাদা থাকবো, এটা ডিসিশন নিয়েছি। কি করবো, বাড়িতে ঝামেলা হচ্ছে, বাড়ির ছেলেরা খাই ঝামেলা করে, এই রান্নার বেশি মিষ্টি কম, আজকে ভালো হয়নি। ভিডিওটা দেখবে বাবা, তখন বুঝতে পারবে কারণটা কি, কারণটা বলি।
টেস্ট হয়নি, ভালো হয়নি। পাপা কি আমাদের সঙ্গে তো? হ্যাঁ। পুচকুকে আমাদের সঙ্গে নিয়ে নেব। যাই হোক, কাছে পিঠেই যাচ্ছি একটা দোকানে, ওখান থেকে কিছু বাসনপত্র কিনতে হবে। চলো। ছেলেগুলোর কপাল কি ভালো, প্রেস্টিজের শোরুমই বন্ধ হয়ে গেছে। আমাদেরকে আলাদা রাখতে দেবে না, দোকানই বন্ধ। আবার বাড়ি ফিরছি, মানে টোটোটা চড়া হলো, এই যা। পাপার খুব আনন্দ হলো, টোটো চড়ে একটু ঘুরতে পারলাম। সবই ঠিকঠাক ছিল, ওখানে খেয়েও নিল টাইম মতন সবই, কিন্তু 8:30 নাগাদ বন্ধ করে দেয়। আমরা একটু আগে গেছি, কিন্তু তাও লাভের লাভ কিছু হলো না বলে এই বন্ধ করে চলে গেল আর কি। দেখি এখন কোথায় যাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মুনিমাদের বাড়িতে। এখন এসেই আর একজন দেখো এখানে শুয়ে, কাকে খুঁজছে বাবা? উল্লু, উল্লু, ও উল্লু, এই যে উল্লু, এই দেখো। আয় 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 মিউ, ও ভীষণ ভালোবাসে, মিউ ভালোবাসে, ডগু ভালোবাসে। উই দেখ, উই পালিয়ে যাচ্ছে বাবা। ও এখন পেটুতে ছোট্ট একটা বাচ্চা আছে, ওকে তুমি ডিস্টার্ব করো না, ঠিক আছে? আয় না, কি মিষ্টি করে ডাকছে, আয় না। তো প্রথমে এসে কারোর সাথে কথা বলতে চাইছিল না, এখন একটু মিশে গেছে, বুঝে গেছে না এখানে আমার সবকিছু করার পারমিশন আছে। তো এখন চলে গেছে আসল জায়গায়, দিচ্ছে সুন্দরী বউকে সব বের করে। হ্যাঁ দেবে, ওইটা দিয়েই দেবে। তোমার কি লাগবে দেখো, তোমার কি লাগবে সব বের করে দিচ্ছে। ওয়াইফ বাবা পরদিন তো ঢুকতেই দেবে না, তো সব জানে। ওরটা খোলে না বাবা, খোলে না, এরপর আমাদের বের করে দেবে, খোলে না। আমি এসে বসে আছি, ঢুকতে দেবো না কি? ঢুকতে দেবো না, সরো কেন? সরো। আমি এসে বসে আছি আর তোমরা আসারই নাম নেই। হ্যাঁ, আর বেশি দিন আমাদের ঝামেলা তোমাদের পোহাতে হবে না। বাসনপত্র কিনে এনেছি, কোথায় বাসনপত্র কিনে এনেছো? কোথায় বাসন? আলাদা হয়ে যাচ্ছে, বাসন অসুবিধা নেই। বাসন তো আমি দেখতেই পেলাম না ওখানে। বেশি নুন ঝাল বাবা, হাব ভাব বেড়ে গেল মনে হচ্ছে হঠাৎ করে। পুচকু বেশি বলেও না, নুন তেল ঝাল খেয়ে নেয়, ওর কোনো খুঁত ধরে না রান্নায়। বাবা রান্নায় খুঁত ধরে তো যার মতো শেষে করে খাবে ছেলে। বাবা, রাত্রি 10:30টার সময় এসে ডায়লগ দিচ্ছে, দেখো না। বাবা, পয়সাটা কে দেবে? এই ডায়লগটা দিতে হবে। আমরা কেন ব্যাপার না। কেন টাকা পড়ে যাবে কিন্তু। ভিডিও করি ব্লগার, ব্লগার এই আমাদের রিদান বড় ভগা। ঠিক আছে, যাও তাড়াতাড়ি ভাতটা বসাও। ঝুটি দাঁড়াও, এদিকে তাকাও, এদিকে তাকাও। চলো চলো। মা খালি দেখছে এদিক থেকে, মা কি ব্যাপারটা কি বুঝতে। আরে বাবা, ভয় পেতে হবে না, আমাকে ভয় পাচ্ছে। বড় বাচ্চা চুল না। হয়ে গেছে, যখন ভাবলাম যে টিপটাও পরিয়ে দিই, ছেলের মতন হয়ে যাবে। চলে বাইরে সবার প্রশ্ন যে ছেলের চুল কবে কাটাবো, সেটা একটু পরেই তোমাদেরকে বলবো। আগে এই বাচ্চাটাকে, দুটো বাচ্চাকে একটু সামলে দিই। টাকা 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 পাপা দেখে এসেই যাচ্ছে, এদিকে দেখো। অনেক হাসিয়েছো, অনেক হাসিয়েছো, এবার বুঝে দাও। ও তো হাসি থামাতে পারছে না, ওদিকে মাও এসে যাচ্ছে, কি যে হলো। যাই হোক, সত্যি কথা গুছিয়ে দাও। বলতে, মা তোমার ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেছে তো ওকে দেখে? হ্যাঁ, লালা পোষ। বড় চুল ছিল তোর মতো, বাবার মতো। তো যাই হোক, পাপার চুলটা কবে কাটাবো তোমাদেরকে বলে দিই। পাপার চুল 18 মাসে কাটানোর কথা ছিল, তো এটাই 18 মাস হয়েছে। পাপার চুল 18 মাসেই কাটাবো, মানে শ্রাবণ মাসেই কাটাবো। তো আমাদের ইচ্ছে ছিল যে তারকেশ্বরে গিয়ে এই মাসেই যাওয়ার, বাট এই মাসে যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভিড় হবে, অনেক তীর্থযাত্রীরা যাবে বাবার মাথায় জল ঢালতে, তো এই ভিড়ে বাচ্চাকে নিয়ে আর রিস্ক নেব না। তা আমি কি আমারটা কাটিয়ে আসি? আমার কথা বল। তুমি তো বাচ্চা একবার আমারটা হাতে রে বাবা, বাবা আমারটা হাতে রে বাবা। যাই হোক, দুজনে আমি হাতে হাতে কথা শিখে গেছি। 2খানা বাচ্চা আমার, ঠিক আছে, 2খানা। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। অনেকের প্রশ্ন ছিল যে কবে রিদানের চুল কাটাবে। রিদানের চুল আর বেশ কিছুদিন আছে, দেখতে পারবে। বোঝাচ্ছি, কেমন ছিল শখ করা করতে? আমাকে পুরো কি সাজিয়ে দিয়েছে। এলাম এই তো ডাকাত বানিয়ে দিয়েছে, ডাকাত। বাই দাদা, চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।